বাবা ছেলেকে বললেন, আগে নতুন বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো, জানিস কেন? যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবন এই সম্মানেই থাকে। এটা তোর দায়িত্ব। তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে? সে কাঁদে। কার জন্য কাঁদে? শুধু ফেলে আসা মা বাবার জন্য না, সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে। তোর কাজ হলো এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা। কি? এরপর সে কাঁদবে মাত্র দুইবার। 1, মা হওয়ার আনন্দে। 2, তুই মারা গেলে তোর শোকে। মাঝখানে যত দুঃখ আসবে তুই হবে তার চোখের অশ্রুমোচনো হাত। কি জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। আমি খুব রাগী, তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে। কি আরেকটা কথা মনে রাখিস, তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না, মা বাবা বলিস। তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে। কি সৃষ্টিকর্তা সব কিছু দেখেন। তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন। কি বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয়, এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি। যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে শেয়ার করে ছড়িয়ে দিন, হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।